জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে যখন দেখছে যে নির্বাচনে একেবারেই নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি, তখন যোগাযোগ করেছে, বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে, আরো বড় কিছু পাবো। আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো আর কিছু না, এটা তারেক রহমান সাহেবের দল। উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন, তার আমার দল না। আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের। যেই ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম 17 বছরের, গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি। কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা। আমি তাদের কাছেও কৃতজ্ঞ, কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না। তাদের সমস্ত অন্যায়, অবিচার, অকৃতজ্ঞতা সবকিছু বিএনপি দলে আমন্ত্রণ জানায়, সেক্ষেত্রে আপনার পদক্ষেপ কি হবে? আগে আমন্ত্রণ জানাক, তারপরে দেখা যাবে। আমি শুভেচ্ছা জানাই যারাই ভালো ফলাফল করেছে, দল হোক ব্যক্তি হোক, যারাই ভালো ফলাফল করেছে, ডেফিনেটলি তাদের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং আশা করব প্রত্যেকেই তার অবস্থান থেকে তার শপথ অনুযায়ী তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে। ঘরের মেয়ে, আমি তো ঘরের মেয়ে হলাম ব্রাহ্মণবাড়িয়ার, আমি তো ঘরেই আছি। ঘরের মেয়ে তো বাইরে যায়নি। আমি যদি গিয়ে সিলেটে নির্বাচন করতাম তাহলে বলতেন ঘরের মেয়ে বাইরে গেছে। আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, আমি তো ব্রাহ্মণবাড়িয়াতেই আছি। আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে। আমার দল বলে তো আর কিছু না, এটা তারেক রহমান সাহেবের দল। উনি তো আমাকে বহিষ্কার করে দিয়েছেন, তার আমার দল না। অভিমান শব্দটি অত্যন্ত দামি। এটা ভীষণ আপন মানুষ ছাড়া অভিমান হয় না। বিরক্তি থাকতে পারে, অসন্তুষ্ট থাকতে পারে, অভিমান কেন থাকবে? অভিমান খুব দামি শব্দ, এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না। আর দলের ব্যাপারে আমার যেটা, হ্যাঁ, দলের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য, আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য। সার্টেনলি সেই আন্দোলনে আমি শরিক ছিলাম, কিন্তু একই সঙ্গে দলের 18 মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায়, কি করে জুলুম করা যায়, কি করে জমি দখল করা যায়, ব্যবসা দখল করা যায়, বালুর ব্যবসা করা যায়, কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায়, কি করে রেন্ট সেকিং করা যায়, তদবিরবাজি করা যায়, কি করে চাঁদাবাজি করা যায়। এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব? তা তো নয় নিশ্চয়ই। সিম্পল, আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের। আমি আশা করব তারা 2001 থেকে 2006 যে ভুলগুলো করেছে তার রিপিটেশন তাদের হবে না। গত 1.5 বছর তারা মানুষের উপরে যেই রকম একটা নানান রকম ভাবে মানুষকে তারা বিরক্ত করেছে, সেইটার পুনরাবৃত্তি হবে না, এইটুকুই আমার আশা থাকবে। এবং যেই ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম 17 বছরের, গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না। হ্যাঁ, আওয়ামী লীগের ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি। সো আশা করবো এগুলো কম হবে, থাকবে না। আমি আমার এলাকার সাধারণ মানুষের কাছে ভীষণভাবে ঋণী, আমি দায়বদ্ধ এবং আমার সমস্ত পরিকল্পনা এখন সরাইল আশুগঞ্জকে ঘিরে হবে। আমি যেটা করেছি আমি আমার দেশের জন্য করেছি, আমি দেশের মানুষের জন্য করেছি। 5ই আগস্টের আগে আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন, একমাত্র নোন ফেস কোনো দল থেকে আপনি আমার চেহারা দেখেছেন। আমি 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ 24 সাল অগস্ট মাস আমি মাঠে ছিলাম। এখনো ভিডিওগুলো আছে, সবার কাছে আছে। সো আমি যা করেছি আমার মানুষের জন্য করেছি, আমি ভবিষ্যতেও যা করব আমার মানুষের জন্যই করব। দল থেকে কি আপনার সাথে এই মুহূর্তে ইতিমধ্যে যোগাযোগ করেছে কিনা বিএনপি থেকে? জয়ের পরে করেনি, জয়ের আগে আমাকে যোগাযোগ করেছে যখন দেখছে যে নির্বাচনে একেবারেই নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি, তখন যোগাযোগ করেছে, বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে, আরো বড় কিছু পাবো, এমপির চেয়েও বড় কিছু পাবো, মন্ত্রিত্ব আর কি হতে পারে। আমি না বলে দিয়েছি, আমি বলেছি 12 তারিখের পর যদি কথা হয় 12 তারিখের পর হবে। গতকালকে রাতেও দেখলাম কেউ কেউ ফোন দিয়েছে, হয়তো অভিনন্দন জানানোর জন্যই দিয়েছে, জানি না আমি, তবে সেই ব্যাপারে আসলে আমার কোনো আগ্রহ নাই। এমনকি আমি বলছিলাম যে যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমার পেছনে শ্রম দিয়েছে, যারা দিনের পর দিন, রাতের পর রাত না ঘুমিয়ে কাজ করেছে এবং যারা আমাকে অর্থ সাহায্য করেছে, যারা মোটামুটি আমার এই মাঠটাকে গত 1.5-2 বছর ধরে প্রস্তুত করেছে। আমার এই ইলেকশনের প্রস্তুতি কিন্তু 22 দিন বা 25 দিনের প্রস্তুতি না। এই প্রস্তুতি আমার 5ই আগস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত 4-5 দিন এলাকায় থাকতাম। সো এই প্রস্তুতি অনেক আগের প্রস্তুতি এবং এটা আমার নেতাকর্মীদের প্রস্তুতি। সো এই জয়টা আমার না, এই জয়টা আমার ভোটারের। আর যারা আমাকে ভোট দেয়নি, আমার ব্যাপারে অশালীন কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা,
আমি তাদের কাছেও কৃতজ্ঞ, কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করতো তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না। মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায়, অবিচার, অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছেন।